হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল আমার এই গাছটাতে দেখলাম 3টে ফুল ফুটেছে। মানে এই ছোট্ট গাছটা একদম পুরো আলো হয়ে রয়েছে। তো ভাবলাম কেন না আপনাদেরকেও একটু দেখাই। আর এর কালারটা দেখেছেন, একদম কেমন ইউনিক কালার। আমার দেখেই এত ভালো লেগেছিল যে আমি গাছটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এবারে চলে এলাম রান্নাঘরে। আমার জন্য 1 কাপ চা বসালাম, আর অন্যদিকে গতকাল বাজার থেকে লাল শাক এনেছিলাম, সেটা কুচিয়ে শাকটা ভাজা বসালাম। একটু রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা বসালাম, কারণ আজ তো নিরামিষের দিন নয়, তাই লাল শাকটা রসুন দিয়েই বসালাম। আমরা লাল শাক দুভাবেই খাই। যেদিন নিরামিষ হয় সেদিনকে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও খাই, আবার রসুন ফোড়ন দিয়েও খাই। তো যাই হোক, আজকে আমি 1 কাপ চাই করলাম, কারণ এখনও রিকি ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্যে আপাতত আমি 1 কাপ চা খাই, কারণ সকালবেলা মর্নিং ওয়াক করে আসার পর না ভীষণ খিদে পায়। তারপরে এসে আবার স্নান টান করি, পুজো টুজো করি, তো তাতে আমার খুব খিদে পেয়ে যায়। তাই রিকি উঠলে পরে ভালো, আর না যদি ওঠে তো আমি 1 কাপ চা খেয়ে নিই। কারণ সকালের দিকে 1 কাপ কেন, আমি 2 কাপ 3 কাপ চাও খেতে পারি। সেই জন্য রিকি উঠলে আবার 1 কাপ খেয়ে নেব। তো যাই হোক, এদিকে আমি একদিকে ভাত বসিয়েছি, আর অন্যদিকে দেখুন আমি টক রান্না করছি। এটা হচ্ছে আম আর টমেটো দিয়ে একটু বেশি করেই টকটা করছি, কারণ টক যেহেতু আমরা রোজই খাই, সেই জন্য আমি যখনই করি 2 দিনের মতো করি। আর এটা হচ্ছে বিউলির ডাল সেদ্ধ বসিয়েছি, আর বিউলির ডাল হলেই পোস্ত, আর সেই জন্য পোস্তর আলু কেটেছি। এর মধ্যে আবার এক ছুটে বাজারেও গেলাম জানেন। মানে পোস্তর আলুটা কাটা হলো, তারপরেই দেখলাম হচ্ছে পোস্ত নেই। তো কি আর করি, তাড়াতাড়ি জামা পরে আবার বাজারে গেলাম পোস্ত নিয়ে আসতে। কারণ আমি অনেক কিছু বাজার হলে সাধারণত ফোন করেই আনাই, কিন্তু শুধু একটু পোস্তর জন্যে কেউ আর বাড়িতে আসবে না, অগত্যা নিজেই ছুটে গেলাম। এরপর ভাবলাম যে অনেকটা বেলাও হয়ে গেছে, তাহলে ব্রেকফাস্টটা করে নিই। রিকিকেও ব্রেকফাস্ট দিয়ে দিই, আর আমিও ব্রেকফাস্ট করে নিই। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে 2টো ডিমের অমলেট, আর তার সঙ্গে একটু স্যালাড নেব, আর একটু কুমড়ো আলু সেদ্ধ নেব। এটা অবশ্য গতকাল কুমড়ো আলু সেদ্ধ করেছিলাম, তার থেকে একটু ছিল, ওটাই আমি আজকে খেয়ে নেব। আমি বললাম বটে যে আমার জন্য 2টো ডিমের অমলেট বানিয়েছি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডিমের খোলা পড়ে আছে। আসলে রিকির জন্যেও আমি অমলেট বানিয়েছি। রিকিকে ডিমের অমলেট করে দিয়েছি, আর রুটি করে দিয়েছি। মানে রুটি তো আমি অফিসে দেওয়ার জন্যও করেছি, তো রিকিকে আসলে অমলেট দিয়ে রুটি দিয়ে মুড়ে দিয়েছি, আর সেই সঙ্গে একটু স্যালাড দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু রুটি খাবো না, তো আমি শুধু অমলেট আর সেই সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি। এই যে দেখুন, কুমড়ো আলু সেদ্ধ, একটু শসা আর টমেটো, আর এই যে অমলেট। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। এদিকে সকালবেলা যখন পোস্ত আনতে গেছিলাম, তখন 1 মুঠো লঙ্কা নিয়ে এসেছিলাম। খুব সুন্দর লঙ্কাগুলো দেখলাম, তো ভাবলাম একটু ভাতে খেতে না বেশ এরকম টাটকা লঙ্কাই ভালো লাগে। লঙ্কা আমার কাছে একটু ছিল, কিন্তু সেগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি 100 গ্রাম নিয়ে এলাম। লঙ্কাগুলোকে ধুয়ে একটুখানি জল ঝরাতে দিয়েছিলাম, এইবারে একটা কৌটোয় তুলে দিলাম। এই লঙ্কা এরকম ধোয়া হাতের কাছে থাকলে খেতে বসে হঠাৎ করে লঙ্কা দরকার হলে তখন পট করে নিয়ে নেওয়া যায়। আর এখানে দেখুন আলু ভাজা বসাচ্ছি, মানে আলু ভাজা কাটছি আর কি। আজকে অফিসে রুটির সঙ্গে আলু ভাজাই দেব। তবে একটু বেশি করেই আলু ভাজা করব, কারণ আমি দেখেছি আমাদের বাড়িতে আলু ভাজা কোনো দিনও বেশি হয় না। মানে ও ঠিক, আমি যদি 5টা আলু দিয়ে আলু ভাজা করি তাহলেও ঠিক খাওয়া হয়ে যাবে। আবার যদি 8টা আলু দিয়ে করি, আবার যদি 2টো আলু দিয়ে করি, আলু ভাজা কিন্তু খাওয়া হয়ে যায়। আলু ভাজা কোনো দিন আমার বাড়িতে বেশি হয় না। তো সেই জন্যে আমি একটু বেশি করেই আলু ভাজা কাটলাম। তো যেটুকু অফিসে দেওয়ার সেটুকু দেব, আর বাকিটা থাকবে, ওই দুপুরবেলাতে ঠিক খাওয়া হয়ে যাবে। এবারে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ সময়টা একটু কমে এসেছে। ওই যে তখন বাজারে গেলাম না এক ছুটে, ওতেই তো খানিকটা সময় চলে গেল। যার জন্য এবারে একটু তাড়াহুড়ো করে কাজ করব, তার জন্যে একেবারে 3টে বার্নারই জ্বালিয়ে দিলাম। 3টে বার্নার বলতে একটা বার্নারে তো ভাত হচ্ছে, আর 2টো বার্নার জ্বালিয়ে দিলাম। একটার মধ্যে পোস্ত বসাবো, আর একটার মধ্যে আলু ভাজা বসাবো। এইটাই হচ্ছে 3টে বার্নারের সুবিধা। সব সময় ব্যবহার না করলেও
হলেও ক্রাইসিসের সময় যখন খুব মানে হাতের সময়টা কম থাকে তখন কিন্তু 3টে বার্নার ভীষণ কাজে লাগে। বিশেষ করে কোনো কিছু তরকারি না বসালেও অন্ততপক্ষে গরম জল বসালেও কিন্তু অনেকটা উপকার হয়। তো যাই হোক, আমার এদিকে ভাতটা হয়ে গেছে, আর আজকে আমি বেশ অনেকটা ভাত বসিয়েছি। এমনিতে আমাদের 1.5 গ্লাস মতো চাল লাগে, কিন্তু আজকে আমি বসিয়েছি 2 গ্লাসের থেকেও বেশি, মানে প্রায় 2.5 গ্লাস মতো চাল বসিয়েছি। কেন বলুন তো? কালকে রবিবার তো, কাল সকালবেলায় ব্রেকফাস্টে পান্তা খাওয়া হবে। মানে এই যে গরম পড়েছে, এই গরমে আমি সপ্তাহে 1 দিন মোটামুটি পান্তা করি, আর সেটা সাধারণত চেষ্টা করি রবিবারে করতে। মানে যেমন শীতকালে রবিবার মানেই ধরা বাঁধা হচ্ছে লুচি আলুর দম কিংবা লুচি ছোলার ডাল, এটা একেবারে আমাদের অলিখিত নিয়ম। আর গরমকালে তেমনি হচ্ছে পান্তা করি। যদিও পান্তাতে কিন্তু কম ঝামেলা হয় না, পান্তা মানে যে আমি খুব সহজে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয়। পান্তা মানেও তার অনেক কিছু, তার পেছনে ঝামেলা আছে। বড়া ভাজতে হয়, ডিম ভাজতে হয়, আলুর চোখা বানাতে হয়, অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, এদিকে আমার টকটা হয়ে গেছে, আর টকটা দেখলেন তো আমি 2টো বাটিতে আলাদা করে তুলে রেখে দিলাম। আর এখানে আমি এবারে পোস্তটা বেটে নিচ্ছি। আর অন্যদিকে ভাতের গ্যাসটা ফাঁকা হয়েছিল বলে ওখানে বিউলির ডালটাকে ফোড়ন দিয়ে দেব। আর বিউলির ডাল আমরা তো করি হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং দিয়ে, আর সঙ্গে একটু আদা বাটা দিই, মৌরি বাটা দিই। আর মৌরিটা কিন্তু আমি কাঁচা বাটি না, মৌরিটা আমি গুঁড়ো করে রাখি, কাঁচা মৌরি গুঁড়ো করে রাখি। সেটাই আমি নামানোর আগে আগে 1 চামচ দিয়ে দিই, কারণ মৌরি সবসময় বাটা সম্ভব হয় না। আর বিউলির ডালে আবার মৌরি গুঁড়ো না দিলে ঠিক স্বাদ আসে না, মানে ওই সুন্দর গন্ধটা আসে না। ওই জন্য মৌরিটা আমি সবসময় ইনস্ট্যান্ট আমি বাড়িতেই গুঁড়ো করে রেখে দিই, কারণ কেনা গুঁড়োতে খুব একটা টেস্ট হয় না। তো যাই হোক, এখানে বিউলির ডালটাও আমি দিয়ে দিলাম ফোড়ন দিতে। বিউলির ডালটা আমরা একটু ঘন ঘনই করি, এই যে দেখছেন পাতলা পাতলা, এতটা পাতলা থাকবে না, মোটামুটি বেশ খানিকক্ষণ জাল করব তো তখন ঘন হয়ে যাবে, কারণ ডালের মজা জালে, এটা কথাটা জানেন তো। সুতরাং ফোড়ন দেওয়ার পরে ডালটা কিন্তু একটু জাল করতে হয়, তাহলেই কিন্তু ডালের আসল টেস্ট পাওয়া যায়। সেটা যে ডালই হোক, সে মুসুর ডাল হোক বা মুগ ডাল হোক বা মটর ডাল হোক, ডালটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে একটু বেশি সময় ধরে জাল করতে হয়। আপনারা হয়তো ভাবছেন ডাল রান্না করতে কে না পারে, সবার বাড়িতেই রোজ দুবেলা করে ডাল রান্না হয়, ডালের জন্য আবার জ্ঞান দিচ্ছে। আসলে এটা জ্ঞান নয়, রান্নাঘরে এরকম ছোটোখাটো অনেক টিপসই থাকে যেগুলো আমরা জানি অথচ মনে থাকে না, তাই রান্না করতে করতে মনে পড়লো, তাই বলে দিলাম। আর এদিকে পোস্তর আলুটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি, এইবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে পোস্ত যদি সপ্তাহে 1 দিন খাই বা 15 দিনে 1 দিন খাই, কিন্তু পোস্তটা পোস্তর মতো করেই খেতে হবে, মানে বেশ অনেকটা পোস্ত দিয়েই পোস্তটা রান্না করতে হবে। ওই কোনো মতে আলুর গায়ে লেগে থাকবে, মানে পোস্তটা দেখাই যাবে না, ওইটা করলে হবে না। তো যাই হোক, পোস্তটা দেখুন আমার প্রায় হয়ে এসেছে। আর সব সময় কিন্তু পোস্তর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়, তাহলে পোস্তর একটা খুব সুন্দর ফ্লেভার হয়। আবার জ্ঞান দিয়ে দিলাম, মানে সামান্য আলু পোস্ত, তারও জ্ঞান দিচ্ছি। আলু পোস্ত তো সবাই রান্না করে। যাই হোক, এদিকে আমার আলু পোস্ত হয়ে গেছে, এরকম শুকনো শুকনোই নামাচ্ছি। আর এদিকে আলু ভাজাটাও প্রায় হব। আলু ভাজাটা হয়ে গেলে মোটামুটি সকালবেলার পাট হয়ে যায়। এইবার একটু টিফিনটা গোছাতে হবে, আর তার আগে টেবিল গোছাতে হবে। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবারে সকাল থেকে যা যা রান্না করেছি সেগুলো টেবিলে এনে রাখবো, তারপর টিফিনে হাত দেব। আর আজকে সকালে রান্না করলাম হচ্ছে শাক ভাজা, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, টক। এর মধ্যে আলু ভাজা আর রুটি, এই দুটো হচ্ছে অফিসে যাবে। আর এখন খাবে হচ্ছে শাক ভাজা, ডাল, পোস্ত আর দই। দই তো আমাদের রোজই থাকে, তো দই। এই হচ্ছে সকালবেলার মেনু। এরপরে ওর বাবা অফিসে চলে গেলে তারপর তো আমি একটু মাছ রান্না করব, যেটা সব দিনই করে থাকি। তো এই হচ্ছে সকালের মেনু। তো চলুন টেবিলটা গুছিয়ে নিয়ে আমি এবারে মানে টিফিনটা গোছাবো। এই হলো ডাল, আর এই হলো পোস্ত, আর এই হলো টক। তো এইবারে টিফিনটা গুছিয়ে নেব। আজ বিকেলে আবার সাউথ সিটি মলে যাওয়া আছে জানেন তো, এই বন্ধুদের সঙ্গে মিট করতে, ওই যেমন আমরা মাঝে মাঝে যেয়ে থাকি সেরকম। তো ঝড় বৃষ্টি যদি না আসে তাহলে তো অবশ্যই যাব, আর গেলে তো আপনাদের সঙ্গে করেই নিয়ে যাব, আপনারা দেখতেই পাবেন।
গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সাউথ সিটি মলে। ওই দেখুন রূপা, তার পাশে রূপালি, সবাই আপনাদের হাত দেখাচ্ছে। আর ওদিকে রয়েছে মোনালিসা, বাসবী, সোমা আর আরেক রূপালি, মানে রূপালি নাম্বার 2। তো আমরা সবাই মিলে এখন বেশ ঘন্টাখানেক প্রচুর গল্প করব, আড্ডা দেব। আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে সোমা এবং রূপালি এরা সব বাইরে গেছিলো বেড়াতে, আর আমাদের জন্য কি দারুণ দারুণ গিফট নিয়ে এসছে দেখুন। মানে এত কিউট গিফটগুলো না, তো আপনাদেরকে আর আমি শেয়ার না করে পারলাম না। এই যে ফুলের মতো জিনিসগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সাবান। এত সুন্দর গন্ধ সাবানগুলোতে, আর তেমনি সুন্দর দেখতে, প্রত্যেকটা কালার অসাধারণ। এইগুলো হচ্ছে সোমা নিয়ে এসছে, এই ফুলগুলো, মানে ফুল নয়, সাবানগুলো, ফুলের মতো দেখতে সাবানগুলো। আর আরেক রূপা গেছিলো গোয়াতে, ও নিয়ে এসছে এই যে ফ্রিজ ম্যাগনেট। তো এইগুলো ভীষণ কিউট, ছোট্ট ছোট্ট বোতল, এগুলো ফ্রিজে আটকানোর জন্য যে পাওয়া যায় সেগুলো। আর এইটা হচ্ছে চাবির রিং, এটাও নিয়ে এসছে বন্ধুরা, এটা নিয়ে এসছে মোনালিসা। তো এই সমস্ত গিফটগুলো সবাই নিয়ে এসছে বলে সবগুলো এক জায়গায় করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত ভালো লেগেছে আমাদের এই গিফটগুলো, মানে কি বলবো। যাই হোক, গল্প তো করব, কিন্তু শুধু মুখে তো আর গল্প হয় না, তাই জন্য একটু মোমো আর একটু চিকেন ফিঙ্গার এইগুলো সব অর্ডার করলাম। হালকা ফুলকাই অর্ডার করলাম, কারণ আমরা খেয়ে উঠে তারপর তো গেছি। তো যাই হোক, এই যে আমরা এখন খাচ্ছি, খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করব, তারপর বাড়ি যাব। তো ভিডিওটা এখন আপাতত আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিও করতে করতে গল্পটাও ঠিক করা যায় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।